मरने से मैं कभी डरता नहीं। তো ভাই এখান থেকে মানে একটা জিনিস বুঝলাম আর কি, তো মানে মন্দারমণি জায়গাটা একদম পুরো ফাঁকার মধ্যে আর কি, মানে তত ভিড়ভাড়টা নেই বা জমজমাটও ততটা খুব একটা না, মানে ফাঁকার মধ্যে। মানে যদি তুমি সমুদ্র উপভোগ করবো এরকম একটা চিন্তাভাবনা থাকে তাহলে অবশ্যই আমার মনে বলে মন্দারমণি আসাটাই ভালো। কারণ তো ফাইনালি দোস্ত আমি বেরিয়ে পড়েছি দীঘা থেকে মন্দারমণি যাব বলে। তো এখন আমি নিউ দীঘা থেকে বেরোলাম কেবল। তো আজকেই বাড়ি চলে যাব, আমি মন্দারমণি যাব, মন্দারমণি থেকে এসে রাতে বাড়ি চলে যাব। তো চলো, এখান থেকে মন্দারমণির দূরত্ব মাত্র 25 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। তার মাঝখানে তাজপুর পড়বে, তাজপুরটাকে দেখে একবারে মন্দারমণি যাওয়া যাবে। তো চলো ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও। তো চলো ভিডিও দেখতে থাকো। তো ভাই আমি এখানে দীঘাতে 2 দিন হয়েছে এসছি, তো একটু রেস্ট পাচ্ছি না। একবার এখানে যাচ্ছি একবার ওখানে যাচ্ছি, মানে এমন কোনো মুহূর্ত নেই যে আমাকে গাড়ি চালাতে হচ্ছে না। কারণ ড্রাইভার লাইফটা এরকমই কাটে যে শুধু ঘোরাই হয় আর কি, ঘোরা আর খাওয়াই হয়, আর কষ্টটা ওটা নিতেই হবে। কারণ রাস্তাতে যেতে হলে গাড়ি চালাতেই হবে, আর যে পয়সা দেবে কোনো গাড়ি মালিক শুনবে না যে ড্রাইভারকে বসিয়ে পয়সা দেবো। তো সবসময় ড্রাইভারকে খাটিয়ে নেওয়ার চেষ্টা করবেই। তো চলো যাওয়া যাক। আর দীঘাতে একটা জিনিস দেখলাম, দীঘার যে রোডগুলো এত সুন্দর, মানে বলার মতো না আর কি। মানে প্রচণ্ড হারে দীঘাতে রোডে কাজ হয়েছে, মানে পুরো রোডগুলো ভাঙাচোরা ছিল, সেগুলো পুরো ভালো হয়ে গেছে। আর এইদিকে আমার ডান দিকের দৃশ্যটা দেখো, এত সুন্দর, মানে বলার মতো না। কারণ আমার ডান সাইডে সমুদ্রটা যাচ্ছে আর আমি তার পাশ দিয়েই রাস্তা তো যাচ্ছি। রোডটা এত সরু, ডবল গাড়ি পাসিং হতে খুব অসুবিধা হচ্ছে, তাও যাচ্ছি কারণ রোডটা সিঙ্গেল লাইন, তার জন্য রাস্তাটা খুব সরু। আর এই আমার বাঁ দিকেই ঝাউ গাছগুলো এত সুন্দর লাগছে, মানে বলার মতো না আর কি। আর গাড়ি ঘোড়া এই রোডটাতে খুব কম, কারণ দীঘা থেকে মন্দারমণি লোক বেশি যায় না। আর এই দিকের ডান দিকটা দেখো এত সুন্দর, এইগুলো সব মাছের ভেরি, মানে চিংড়ি মাছ চাষ করার জন্য। তারপর অন্যান্য যে মাছগুলো চাষ হয় সেই মাছগুলোর ভেরি করা আছে এইগুলাতে, বেশিরভাগ চিংড়ি মাছ দেখছে। আর এই দিকের দৃশ্যটা দেখো এত সুন্দর, মানে বলার মতো না আর কি। তো চলো সামনে আগিয়ে গিয়ে আবার কথা হচ্ছে। তো ভাই আরেকটা জিনিস হলো যে এখন যদি বর্তমান কেউ দীঘাতে আসতে চাও তো অবশ্যই আগে অনলাইন হোটেল বুকিং করবে। কারণ দীঘাতে হোটেল পাওয়াটা খুব মুশকিল হচ্ছে, কারণ এই মন্দিরটা হওয়ার পর থেকে প্রচণ্ড হারে দীঘা ভিড় হচ্ছে। আর শুক্রবার থেকে সোমবার পর্যন্ত, মানে বলার মতো না এত ভিড় হচ্ছে। তো আমি অনেক খোঁজার পর একটা হোটেল পেয়েছিলাম। তো যারাই আসবে অন্তত আগে হোটেল বুকিং করবে, তারপরে আসবে। না হলে এখানে এসে ওই খুঁজতে সারা দিনটা লেগে যাবে, কারণ প্রচুর হোটেল কোনখানে হবে না কোনখানে হবে। আর এসে পড়লে দীঘার রুমগুলার রেঞ্জ অনেক বেশি বলছে। আর এদিকে ব্রিজটা এত সুন্দর পার করলাম, আর এদিকে দেখো সব মাছ ধরার যে নৌকাগুলো আছে সব পরপর সাজিয়ে রেখেছে মাছ ধরার জন্য। মানে অনেক দিন বয়স হয়ে গেছে, তার জন্য হয়তো রং করছে। তো চলো আমি এই তাজপুর ঢোকার আগে চলে এসেছি। এখান থেকে তাজপুর আর বেশি দূর না। তো তাজপুর আগে ঢুকবো না, আগে সোজা মন্দারমণি যাব। মন্দারমণি থেকে এসে তারপর তাজপুর ঢুকে তারপরে আবার দীঘা এসে বেডিংপত্র নিয়ে তারপর আমরা বাড়ি যাব। মানে রাত 8টার দিকে আমি গাড়ি ছাড়বো, তাহলে আমার মোটামুটি আমার দীঘা থেকে বেতুয়াডাহরির দূরত্ব 350 কিলোমিটার। তো আমাকে 350 কিলোমিটার গাড়ি চালাতে হবে সারা রাত্রে। মানে আমার মোটামুটি 6 ঘন্টা লেগে যাবে। 6 ঘন্টার উপরে লাগবে, তো মানে কম হবে না। তো চলো এইদিকে দেখো তাজপুর ঢুকবো হয়ে গেছি। তো এইদিকে সমুদ্রের ভিউটা দেখো বন্ধু, এই জায়গাটা আমি দীঘার মন্দারমণির মাঝখানের এই জায়গাটা পেলাম। এই জায়গাটা এত সুন্দর, মানে বলার মতো না। ওইদিকে রেস্টুরেন্ট আছে আর সমস্ত গাড়ি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়িয়ে সব ভিডিও করছে, অনেক কিছু করছে। এই জায়গাটাও হেবি সুন্দর। তো নিচেই যাবো ভাবছিলাম, কিন্তু এই পাথরের মধ্যে যেতে আর ভালো লাগছে না। তো এই দিকটা দেখো, মানে সমুদ্রের পাশ দিয়ে আসলাম, আসার পর এই জায়গাটা পেলাম। এই জায়গাটা ওই যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটাই হলো মন্দারমণি। চলো। তো ভাই ওখানে আধ ঘন্টা দাঁড়ালাম, দাঁড়ানোর পর একটু চাটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর এইদিকে রাস্তার ভিউ দেখলে মানে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে যায়, বাড়ি যেতে আর মন যাচ্ছে না। কারণ এত সুন্দর গাছপালা আর রোডগুলো এত সুন্দর, মানে বলার কথা না। আর এইখানে একটু পেলাম মানে ঢালাইয়ের রাস্তা, মানে আমি একটু শর্টকাট করার জন্য একটু ভিতর দিয়ে ঢুকলাম, তার জন্যই মানে রাস্তাটা একটু খারাপ, মানে সরু রাস্তা। তো আবার মেন রোড পেয়ে গেছি, তো সামনেই মেন রোড, এটাই হলো মেন রোড। তো চলো আবার মেন রোডটা ধরে আবার যাই, কারণ আমি অনেকটা শর্ট করলাম রাস্তাটা, তার জন্য এই ভিতর দিয়ে আসলাম। তো আমার সাথে এই গাড়িগুলো যাচ্ছে, এরাও সব দীঘা থেকে মন্দারমণি যাচ্ছে। তো সামনে একটা ব্রিজ আছে, মানে বড় ব্রিজ। তো এই ব্রিজটা সমুদ্র থেকে নদী মানে অ্যাডজাস্ট হচ্ছে ওই ব্রিজ আর কি। তো ব্রিজটা প্রচুর বড়। আর আমার সামনে এই গাড়িটা, আরও দুটো গাড়ি আমার সামনে যাচ্ছে, ওরাও সব দীঘা থেকে একসাথেই বেরিয়েছে। মানে আমি যখন নিউ দীঘা থেকে হোটেল থেকে বেরোই তখন ওই গাড়ি দুটোও আসে আমার সাথে। তো ব্রিজটা এত সুন্দর লাগছে, মানে বলার মতো না। তো এদিকে মন্দারমণি ঢুকবো হয়ে গেছি। তো এদিকে খুব একটা হোটেল নেই, এবার থেকে হোটেল পড়লো, মানে মন্দারমণি কেবল ঢোকার মুখেই আর কি। তো এত হোটেল আছে এখানে, মানে বলার মতো না। কিন্তু মন্দারমণি হোটেলের রেঞ্জ একটু বেশি, কারণ এখানে সব মানে ঘুরতে আসে, এনজয় করতে। মানে বাকিটা যারা এসছো তারা নিশ্চয়ই জানো যে মন্দারমণি হোটেলের রেঞ্জ কেন এত বেশি। কারণ এখানে সব সময়
হানিমুন করার জন্য আসে বা যারা এখন মানে বিয়ে শাদী হয়নি এমনি ঘুরতে এসছে তাদের জন্য ওই মন্দারমণিটা। তো মন্দারমণির এত হোটেল মানে বলার মতো না, মানে দীঘার থেকেও বড় বড় হোটেল আর কি। কারণ এখানে হোটেলের ভিতরে মানে সব রকম যাবতীয় যা চাইবে তাই পাবে। কারণ জিম ঘর, সুইমিং পুল, মানে টোটালটাই মন্দারমণিতে হোটেলে পাওয়া যায় আর কি। আর এখানে হোটেলের রেঞ্জ মানে একদিনের জন্য সব থেকে নর্মাল হলে মোটামুটি 2000 টাকা, মানে হাইফাই সব এসি রুম, তার জন্য এখানে রেঞ্জ বেশি। এই দেখো এরা সব হোটেল ছেড়ে দিয়ে বেরোচ্ছে। তো রাস্তাঘাটও জাম, আর শুধু প্রাইভেট গাড়ি এখানে খুব বেশি, পুরো জাম লেগে গেছে গাড়িতে। তো আমি এই মন্দারমণি ঢুকে পড়েছি, সামনেই গিয়েই ডান দিকে ঢুকবো আর কি। তো চলো যাক, ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। ফাইনালি দোস্ত আমি এখন মন্দারমণিতে চলে এসেছি। এখানে গাড়িটা পার্কিং করে দেওয়ার পর তো এখানে কোনো হোটেলে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর তারপরে আবার ভিডিও করব। এখানে সব প্রচুর দোকান আছে আর কি। তো চলো সামনে খাওয়া দাওয়া করে তারপরে কথা বলছি। ফাইনালি দোস্ত আমি এখন চলে এসেছি মন্দারমণিতে, মন্দারমণি যে বিচটা আর কি। তো এখানে চলে এসেছি, এদিকে পুরোটাই বাজার আর কি। তো সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো চলো দেখো, দারুণ একটা ভিডিও। কারণ এখানে মানে দীঘার মতনই আর কি, কিন্তু দীঘাটা খুব ভিড়ভাট্টা, এখানে একটু ভিড়ভাট্টাটা কম, কিন্তু মানে জায়গাটা অনেক ভালো। এটাই হলো মন্দারমণি। তো এখানে জায়গাটা অনেক মানে আমার খুব পছন্দের জায়গা এটা আর কি। আমি আগেও দুবার এসেছি, তো এখানে আমার খুব ভালো লাগে আর কি। আর দীঘাটা খুব ভিড়ভাট্টার মধ্যে, ওই জন্য দীঘাটা পছন্দ হয় না খুব একটা। তো এখানে দেখো রেস্টুরেন্টগুলো দেখো, এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর কি। তো সব ওই মানে বাঁশ দিয়ে মাচা করা আছে, মাচার ওপরে আর কি সব বড় বড় রেস্টুরেন্ট আছে। আর জল অনেক নিচে আর কি, দীঘাতে যেরকম একদম কাছেই জল থাকে, এটা একটু দূরে আর কি। তো দেখো আমি জলের দিকে সামনের দিকে একটু আগে যাচ্ছি। তো চলো ভিডিও দেখো। তো ভাই আমি একবারে জলের পাশে চলে এসেছি। তো এখান থেকে ভিডিও করার জন্য আরও একবারে জলের মাঝখানে চলে আসলাম। তো এখানে এই দেখো বোটগুলো আছে আর কি। তো এই বোটগুলো ভাড়া দেয় আর কি। তো যারা মানে সমুদ্রের একটু ভিতরের দিকে যায় আর কি, তো তাদেরকে ওই বোটে করে নিয়ে যাওয়া হয়। তো এত সুন্দর পরিষ্কার এখানে। আর দীঘাতে মানে ঘোলা জল একদম, আর বালিতে ভর্তি, আর এখানে পুরো একদম ফাঁকা আর কি। তো এই দেখো সব স্নান করছে এই দিকটায়। তো আমি একবারে চলে এসেছি এই বোটটার কাছে। মানে এত সুন্দর ঢেউ, মানে বলার মতন। এখানে প্রচুর লোক সব স্নান করছে, মানে সব একদম কেউ জলের মাঝখানে চলে গিয়েছে, মানে ওই ঢেউটাকে মানে উপভোগ করার জন্য আর কি। তো আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি জলের মাঝখান দিয়ে আর কি। মাঝখানে বলতে কি জলের মধ্যে নেমে গিয়েছে। তো চলো সামনে আরও আগে যাওয়া যাক, দেখা যাক পজিশনগুলো। তো ভাই এখান থেকে মানে একটা জিনিস বুঝলাম আর কি। তো মানে মন্দারমণি জায়গাটা একদম পুরো ফাঁকার মধ্যে আর কি। মানে তত ভিড়ভাট্টা নেই বা জমজমাটও ততটা খুব একটা না, মানে ফাঁকার মধ্যে। মানে যদি তুমি সমুদ্র উপভোগ করবো এরকম একটা চিন্তাভাবনা থাকে, তাহলে অবশ্যই আমার মনে বলে মন্দারমণি আসাটাই ভালো। কারণ মন্দারমণিতে একদম ফাঁকা, মানে ফ্যামিলি নিয়ে এসে থাকার মতো জায়গা আর কি। আর দীঘা জায়গাটা ভিড়ভাট্টার মধ্যে, মানে সেই ওটাও সমুদ্র এটাও সমুদ্র, মানে দুটোই সমুদ্র আর কি। তো মানে একই জায়গায়, ওখান থেকে মাত্র 25 কিলোমিটার ডিস্টেন্স। তো যারা মন্দারমণি আসো তারা মানে রিল্যাক্সে মানে সমুদ্রটাকে উপভোগ করার মতো মানে সময় পাবে আর কি। তো সামনে আরও আগে যাচ্ছি, মানে যত আগে যাচ্ছি তত মনে হচ্ছে আরও বেশি ভালো লাগছে। তো দেখি সামনে আরেকটু আগে গিয়ে দেখি। এইদিকের পেজটা দেখো এত সুন্দর, মানে বল নিয়ে আসলে, যদি বন্ধুবান্ধব মিলে আসা হয় আর কি, তো বল নিয়ে আসলে মানে খেলার মতো জায়গা আর কি। তো দারুণ লাগলো আমার এই জায়গাটায়, আমার খুব ভালো লাগে। তো ঠিক আছে ভাই, সমুদ্রর পাড়ে মানুষ মানে এমনভাবে সব স্নান করছে, আর কেউ ভিডিও বানাচ্ছে, কেউ রিলস করছে, কেউ ছবি তুলছে। তো মন্দারমণি জায়গাটা মানে এত সুন্দর, মানে এখানে বেশিরভাগ জয়েন্ট লোকই বেশি আসে, মানে সিঙ্গেল খুব কমই আসে। সিঙ্গেল লোক দীঘাতে বেশি। তো এই দেখো এরা সব আসলো স্নান করবে বলে, এবার নামছে। তো এরাও এখন নামবে স্নান করতে। তো ভিডিওটা এখান থেকেই শেষ করছি। তো নেক্সট ভিডিও আবার করব। তো চলো।